আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো স্ক্রিনের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন। তো এই ইঞ্জিনের একটি বাজে অভ্যাস আছে, যেটা হচ্ছে গিয়ে আপনার ১০ থেকে ১৫ দিনের ভিতরে মোবিলকে একদম কাদামাটির মতো বানিয়ে নেয়। যেমন আমাদের যে গ্রিজ আছে যেরকম, ঠিক এরকমই হয়ে যায়, মানে গাঢ় হয়ে পড়ে। তো এই সমস্যাটি কী কারণে আসে এটা কিন্তু আমাদের অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো দেখুন, আপনার ইঞ্জিনে যদি এরকম মোবিল গাঢ় হয়ে যায় এবং মোবিল গাঢ় হওয়ার কারণটা কেন হয়েছে ওটা কিন্তু আমাদের সবাই জানতে হবে। তো আমরা যারা মেকানিকি কাজ করি, আমাদের যারা মেকানিক ভাইয়েরা আছেন ওনারা তো সবাই জানেন, কিন্তু ইঞ্জিনের মালিকের মনের মধ্যে একটা আপনার আতঙ্ক থেকেই যায়, আসলে এই জিনিসটি কী কারণে আসলো। বিশেষ করে আমাদের যে 8.5 এইচপি বা 8.5 গুড়া ইঞ্জিন যেটা আছে এমই, এই ইঞ্জিনের মোবিল কিন্তু গাঢ় হয়। তো বিশেষ করে তার যে কারণটা হচ্ছে সেটা, আপনার যদি গাইড ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, গাইড যদি ক্ষয়প্রাপ্ত হয় সেক্ষেত্রে কিন্তু মোবিল গাঢ় হয়ে যায়। আর তারপরে যে বিষয় হচ্ছে, যদি আপনার রিং নষ্ট হয়ে যায়, যেমন আমাদের কম্বেশন রিং যে আছে, যদি কম্বেশন রিং নষ্ট হয়ে পড়ে সেক্ষেত্রে কি হবে, ভিতরে আপনার গ্যাস হয়ে মোবিলও গাঢ় হয়ে যায়। আর এরপরে আমাদের যে বেদার বাঁশি যেটা আছে আর কি, যেটা দিয়ে ইঞ্জিনের ভিতরের যে বাষ্পগুলো বের হয়, ওই বাঁশি যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ইঞ্জিন ওভারহিট হবে এবং মোবিল এরকম নষ্ট হবে এবং ইঞ্জিনের ভিতরে বিভিন্ন পার্টসের মধ্যে রোগ আসবে। তো এরকম সমস্যা হলে প্রথমত হচ্ছে গিয়ে আমাদের হেডের গাইড দেখতে হবে যে আসলে আমাদের গাইড কেমন আছে, কতটুকু ক্ষয়প্রাপ্ত হয়েছে। যদি গাইড নষ্ট হয়ে পড়ে তাহলে কিন্তু এই মোবিল কিন্তু গাঢ় করে নেবে। এরপরে আমাদের রিং দেখতে হবে, সিলিন্ডার দেখতে হবে কতটুকু নেমে গেছে, ওইটাও আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তো এখানে আপনাদেরকে একটাই বলবো, যদি এরকম সমস্যা হয় আপনারা প্রথমত গাইড দেখবেন, তারপরে রিং সিলিন্ডার দেখবেন এবং আপনার যে বাঁশি যেটা যে দিক দিয়ে আপনার ইঞ্জিনের ভিতরে বাষ্প বের হয় ওই বাঁশিটি দেখবেন। তো আশা করি কিছু বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক